ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বাংলা প্রেসি নিয়ে এলাম। এর আগে তোমাদের জন্য আর একটা প্রেসি নিয়ে এসেছিলাম, ওটা খুবই সহজ ছিল। তোমরা কেমন প্র্যাকটিস করেছো সেটা তোমাদের ওই প্রেসিটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। ওটা সহজ ছিল তাই বলে এটা নাই কিন্তু পরীক্ষায় এরকম আসে না, তা ঠিক আছে। এই প্রেসিটা দেখো, আমার আগের ভিডিওগুলো যারা নতুন আছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, দেখলে তোমাদের লেখনী শক্তি বাড়বে এবং তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার আগে যেও। আজকের পেশির দেখো, কাব্যের উদ্দেশ্য নীতিজ্ঞান নহে। অবশ্যই কাব্যের উদ্দেশ্য নীতিজ্ঞানের জন্য না। তাহলে কাব্যটাকে আমরা এখানে হাইলাইট করলাম, কিন্তু নীতিজ্ঞানের যে উদ্দেশ্য কাব্যের সেই উদ্দেশ্য, মানে নীতিজ্ঞানের যদি উদ্দেশ্য হয় কাব্যেরও অবশ্যই সেটাই উদ্দেশ্য। তাহলে নীতিজ্ঞানটাকেও আমরা হাইলাইট করলাম। কাব্যের গৌণ উদ্দেশ্য মনুষ্যের চিত্তোৎকর্ষ সাধন, মানে মনের উৎকর্ষ সাধন। চিত্ত মানে মন, উৎকর্ষ মানে চিত্ত যোগ উৎকর্ষ সাধন। এটাকেই যদি ভেঙে ভাঙা হয় সন্ধি, তাহলে এটাকে যদি সন্ধি ভাঙা হয় তাহলে চিত্ত চিত্ত যোগ উৎকর্ষ সাধন। ঠিক আছে। চিত্ত শুদ্ধি মানে মনের শুদ্ধতা, মনের পবিত্রতা, এটারই জনন মানে এটারই জন্ম। কবিরা জগতের শিক্ষাদাতা অবশ্যই, কিন্তু নীতি ব্যাখ্যার তাহার দ্বারা শিক্ষা দেন না, মানে নীতি ব্যাখ্যার দ্বারা তারা শিক্ষা দেয় না। অবশ্যই নীতি ব্যাখ্যা কবিরারাই করে না। কবিরারা সাধারণত কি করে, বিভিন্ন সাহিত্য সাহিত্য দ্বারা, কাব্য দ্বারা মনোরঞ্জন করে। তাহারা সৌন্দর্যের চরম উৎকর্ষ সৃজনের দ্বারা জগতের চিত্তশুদ্ধি বিধান করেন। এই যে দেখো, সৌন্দর্য অবশ্যই চরম, চরম উৎকর্ষ মানে হচ্ছে চরম উৎকর্ষ সৃজনের, সৃজন মানে কি সৃষ্টি, সৃজন মানে সৃষ্টি। এইসব তো টার্মগুলো তোমাদের জানতে হবে, এগুলো পরীক্ষা কিন্তু থাকেই থাকে। জগতের চিত্তশুদ্ধি বিধান করে মানে, চিত্তশুদ্ধি বিধান করে মানে রচনা করে, মনের শুদ্ধতা রচনা করে। আমরা একটা কাব্য সাহিত্য গল্প পড়ে কি কয়, মনের মধ্যে একটা রস জাগে, মনের মধ্যে একটা কি আহ আপ্লুত হয়, আনন্দ জাগে। সেটা দুঃখের হতে পারে, সেটা ভালো লাগা হতে পারে, সেটা কমেডি হতে পারে। ঠিক আছে। এই সৌন্দর্যের চরম উৎকর্ষের সৃষ্টি কাব্যের মুখ্য উদ্দেশ্য। তাহলে আমাদের কাব্যের মূল উদ্দেশ্যটা কি, সৌন্দর্য সৃষ্টি। ঠিক আছে, এই দুটোই এখানে হাইলাইট করলাম, যে কোনো একটা হাইলাইট করো। কাব্যের মুখ্য উদ্দেশ্য, প্রথম একটি গৌণ উদ্দেশ্য, শেষ একটি হলো মুখ্য উদ্দেশ্য। কবিরা জগতের শ্রেষ্ঠ শিক্ষাদাতা অবশ্যই, এরা অনেক কিছু এই এদের লেখার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করায়। উপকারকর্তা এবং সর্বাপেক্ষা অধিক মানসিক শক্তি সম্পন্ন। এটা তো তোমরা মানে সবাই জানো যে একটা কবির যে চিন্তাধারা, যে শক্তি, সেটা তো আমাদের থেকে কত মানে মানে প্রশস্ত। এটা তো ওদের যে ইমাজিনারি পাওয়ার, সেটা তো মানে বলার কিছু রাখে না, তাই না? তো এরা নিজেরাই একটা বড় ডিটেকটিভ, নিজেরাই একটা বড় মানে ক্রিমিনাল, নিজেরাই একটা বড় কমেডিয়ান, মানে খুবই মানসিক শক্তি সম্পন্ন এরা। তাহলে এরা অনেক বেশি মানসিক শক্তি সম্পন্ন। কি কারণে কাব্যকাররা এই মহৎ কার্যসিদ্ধি করেন, যা সকল চিত্তকে আকৃষ্ট করে। হ্যাঁ, সে কি, এই সকল চিত্ত মানে কি, গোটা মানব জগতের চিত্তকে। ঠিক আছে, পশুরা তো পড়ে না, এই মানব জগতের চিত্তকে, মানব জগতের মনকে আকৃষ্ট করে। সে কি সৌন্দর্য, অতএব সৌন্দর্য সৃষ্টি হচ্ছে কাব্যের মুখ্য উদ্দেশ্য। তাহলে এটা পড়ে আমাদের প্রশ্ন করতে হবে, কি শিখলাম, কি জানলাম, মানে কি বলতে চাইছে। একবার না হয় দু তিনবার পড়ো, এটাই বুঝতে পারছি যে কাব্যর সঙ্গে যে সৌন্দর্য সৃষ্টি, মানবের মনের যে সৌন্দর্য, যেটা নীতি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে কিন্তু বলেছে। এটা থেকে আমরা কি লিখতে পারি, এখানে আমি যে হেডিংটা দেওয়া হয়েছে, চিত্তের উৎকর্ষ মানে চিত্তের মানে কি, মনের উৎকর্ষ মানে কি, মানে আহ মানে উৎকর্ষ মানে মহান। ঠিক আছে, এখানে এ করা হয়েছে, বা মানে মনের দক্ষতা, সরি, উৎকর্ষ মানে দক্ষতা। কিন্তু এখানে তোমরা যদি চিত্তের সৌন্দর্য করো, সৌন্দর্য, তাহলে মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ, সেটা তোমরা দেখো, তোমাদের মতো করে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করো। চিত্তের সৌন্দর্য করতে পারো, বা সৌন্দর্য ও মানে সৌন্দর্য ও কাব্য করতে পারো, কাব্য ও সৌন্দর্য করতে পারো। হ্যাঁ, বা উম বা এখানে মনেরও সৌন্দর্য করতে পারো। এই সমস্ত জিনিসগুলো আহ, তোমরা নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। কাব্যের মুখ্য উদ্দেশ্য নীতি শিক্ষা নয়, সৌন্দর্যের চরম প্রকাশ।
এই সৌন্দর্যের মাধ্যমে কবি মানুষের চিত্তশুদ্ধি, মানুষের উৎকর্ষ শিক্ষা সাধন করেন। কিছুই না, সিম্পল জিনিসটাকেই তোমাদেরকে ২-৩ লাইনে সিম্পল ওয়ার্ডের সিম্পল বাক্যে লেখার চেষ্টা করবে, তোমাদের নম্বর ভালো হবে। কঠিন ভাষা লিখলেই যে তোমাদের নম্বর ভালো হবে সেটা কোনো বিষয় নয়। মনের ভাবটা সঠিকভাবে, এই যে ভাবটা, ভাবার্থটা তোমরা সুন্দরভাবে ফুটে তুলতে পারছো কিনা, এটাই হচ্ছে আসল দেখার বিষয়। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা তোমাদের প্রেশি লেখা প্র্যাকটিস করো। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করো। যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। জানি না তোমাদের কেন ভালো লাগছে না, না কি ব্যাপার? আর আমি তোমাদের জন্য যথেষ্ট কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করছি। হ্যাঁ? তো পাশে থাকো তোমরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।